আলহামদুলিল্লাহ আবারও চাচি আম্মু হয়ে গেলাম। তো পরিবারের সবাই মিলে ব্যাগপত্র গুছিয়ে চলে যাচ্ছি হাসপাতাল। তো কি হয় না হয় তা থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়ারা আপুরা, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো বৃষ্টি চলে আসলো, তো আমরা হাসপাতাল যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে রেডি। তো হালকা বৃষ্টি শুরু হয়েছে, তো এই তো কাদার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তো পরিবারের বেশ কয়েকজনই আমরা চলে যাচ্ছি হাসপাতাল আর কি। তো আমার জায়ের মা, খালাতো বোন, আমি, আর ওখান থেকে আমার হাজবেন্ড আর আমার দেবর আসবে। তো আমার মেয়েও ছোট মেয়েও আছে সাথে, আবার দেবরের ছেলেও আছে সাথে। তো সবাই চলে যাচ্ছি আর কি। তো ভাবলাম যেহেতু ইউটিউবে কাজ করি, তো আপনাদের সাথে একটু শেয়ার করব আর কি। তো যে রাস্তায় এসে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, তো এই তো আমরা গাড়িতে উঠে গেছি। তো আমার মেয়েকে বসিয়ে দিয়েছি সিটের মধ্যে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার মেয়ে কিন্তু বেশ খুশি গাড়িতে উঠে। তো সবাইকে একটু শ্যুট করে নিচ্ছিলাম। অনেক ভালো লাগছিল, মানে আমরা সবাই খুব এক্সাইটেড যে কখন হাসপাতাল যাব, কখন বাবু হবে, কখন দেখব আর কি। সবাই আর কি এরকম অনুভূতি ফিল হয়। তো আমাদের অনেক খুশি লাগছিল, ভালোও লাগছিল, তারপর আবার টেনশনও হচ্ছিল। তো ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব। আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দিবেন, তা আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আপনারা সময় করে দেখে নিতে পারবেন। তো অলরেডি আমরা হাসপাতালে এসে পৌঁছে গেছি। তো রিসেপশনে কথা বললাম, কথা বলেই তো রুগী ভর্তি দিচ্ছে। তো আমরা ভর্তি করে নিচ্ছি আর কি এখানে কথাবার্তা বলে। তো আমাদের ফর্ম পূরণ করা হচ্ছে ভর্তির। তো রুগী ভর্তি করে আমরা উপরে চলে আসছি আর কি 2 তলায়। তো আমার ছোট মেয়েও কিন্তু এই হাসপাতালেই হয়েছিল। আমি যেই কেবিনটা নিয়েছিলাম এই কেবিনটাই নেওয়া হয়েছে এবারও। তো ওটির সাথে কেবিন। তো হাসপাতালের ভিতর নাকি ভিডিও করা যায় না, তো মানা করছিল, তো আর ভালো করে ভিডিও করা হয়নি। তো এখানে হাসপাতালের জানালা দিয়ে দাঁড়িয়েছিলাম। আমরা সকাল 11টায় হাসপাতাল আসছি। তো ওই তো দেখেন, দেখা যায় গাড়ি যাচ্ছে, ওইটা হলো আমাদের কাপাসিয়া ব্রিজ আর কি, নদীর উপর দিয়ে ব্রিজ। তো ওই ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে। তো এটা সামনের সাইড, তো অনেক বড় ব্রিজটা আর কি। তো আমরা কিন্তু বাজারের মাঝামাঝি আর কি, কাপাসিয়া বাজারের ভিতরেই হাসপাতালটা অনেক ভালো। তো এই তো দোতলার উপর থেকে মেইন রোডের একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড আর দেবরের জন্য এখানে দাঁড়িয়ে আমি অপেক্ষা করছিলাম যে ওরা কখন আসবে। এখনও কিন্তু আমাদের রুগীকে ওটিতে নেওয়া হয় নাই, বলছিল বাড়িতে চলে যাওয়ার জন্য আর 4 দিন পরে আবার আসার জন্য, তারপর নাকি সিজার করবে। তো আমরা সিদ্ধান্ত দিলাম যে না, করেই ফেলুক, আর 4 দিনে আর কি হবে, যেহেতু দ্বিতীয় সিজার 15 দিন আগে করতে হয়। তো অবশেষে আমরা অপেক্ষা করতে করতে, তো এই তো আমাদের পরিবারের নতুন সদস্যের আগমন ঘটে গেল। তো আলহামদুলিল্লাহ মেয়ে বাবু হয়েছে আমার দেবরের। তো প্রথম ছেলে বাবু, এখন মেয়ে বাবু হয়েছে। তো সবাই দোয়া করবেন মা ও বাচ্চার জন্য, সবাই যেন সুস্থ থাকে। তো আলহামদুলিল্লাহ বাচ্চা কিন্তু সুস্থ আছে। ডাক্তার বলছিল যে 4 দিন পরে সিজার করার জন্য, এখন নাকি করলে বাচ্চা শ্বাসকষ্ট হতে পারে না। তো আমরা সিদ্ধান্ত জানানোর পর সিজার করা হলো আর কি। তো সব কিছুই ঠিকঠাক ছিল। তো আলহামদুলিল্লাহ বাচ্চা ও মা দুজন সুস্থ আছে। আর এদিকে অনেক প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়ছে বাহিরে। তো আমরা আসার পর থেকে কিন্তু বৃষ্টি, সারাদিন গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য বাহিরে বের হওয়া যাচ্ছে না। তো বাবুর নানুর কোলে আছে আর কি। তো আমরা সবাই আছি, আমার ননদ আসছে, মানে অনেক মানুষ, আমরা হাসপাতাল ভর্তি আর কি। তো বাবুকে নিয়ে বসে আছে বাবুর নানু।
তো সবাই দোয়া করবেন, যেহেতু ছোটো বাচ্চা দেখানো যায় না। তো বাড়িতে চলে আসলাম রাত্রে, বৃষ্টির মধ্যেই। আমার দেবর আসছে বাইকে, আর আমি আর আমার হাজব্যান্ড গাড়িতে করে আসছি। তো আসার সময় 2টা ব্যাগ নিয়ে আসলাম আমার জন্য আর আমার মেয়ের জন্য। তো এই ব্যাগটা নিয়েছি আমি আমার জন্য। তো অনেক দিন থেকে বলছিলাম একটা ব্যাগ নিব, তো সুযোগ করে উঠতে পারছি না। তো ভাবলাম যে আজকে যেহেতু আমার হাজব্যান্ডও আছে, তো যাওয়ার সময় ব্যাগটা কিনেই নিয়ে যাই। তো আমার জন্য এই ব্যাগটা নিলাম। তো ব্যাগটার কালারটা অনেক ভালো লাগছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল, আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেছে। আর আমার মেয়ের জন্য এই ব্যাগটা নিলাম। মেয়ের আগের ব্যাগটা নষ্ট হয়ে গেছে, তো মেয়ে বলছিল যে আম্মু আমাকে ছোট দেখে ব্যাগ কিনে দিবে, যাতে মানে বড় ব্যাগ নাকি ও পিছনে নিলে অনেকটা মানে নিচের দিকে চলে আসে, ওর কষ্ট হয়, তার জন্য আর কি এই ছোট ব্যাগটা নেওয়া। তো সব মিলিয়ে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।